কেন জানি না আজকে আমার হঠাৎ করে রং করতে ইচ্ছে হচ্ছিল, তাই এই ঠান্ডার মধ্যেও আমি রং নিয়ে বসে পড়েছি, রং করব তাই। আর রংগুলো নেওয়ার পর ভাবতেছি যে কোথায় রং করা যায়, তো মনে হলো যে এই বোতলগুলোতে একটু রং করলে ভালো হবে। তো এটাতেই সিম্পল একটা ডিজাইন করেছি আমি। আর কিছুদিন আগে যে আমি চন্দ্রমল্লিকার গাছটা কিনলাম, তো এই গাছটা লাগাবো, এর জন্য কোনো রকম টব বা কিছুই ছিল না। পরে এই বোতলগুলো বের করলাম, বোতলগুলো বের করে এটা কেটে এখন আমি এটাতে রং করব। তো প্রথমত আমি হাতে রং লাগাতে চাচ্ছিলাম না, তাই ছোট্ট একটা ব্রাশ দিয়ে আমি রংগুলো করতেছি। বাট এটাতে অনেকটা টাইম লাগে এবং রঙও বেশি লাগে। বাট লাস্ট অব্দি আমাকে হাত দিয়ে রংগুলো করতে হচ্ছে। বাট রংটা অনেকটা ভারী হয়ে যাওয়াতে রংগুলো ঠিক করে বসতে ছিল না, তাই তারপিন নিয়ে আসলাম। বাট এটার খাপিটা এত পরিমাণে টাইট হয়ে গেছে যে অনেক চেষ্টার পরেও আমি খুলতে পারলাম না। এটা আমি কেটে আর একটা বোতলে ঢেলে রাখলাম। তো তারপিন দিয়ে রংটা একটু পাতলা করে নিলাম। এই রংগুলো পাতলা করার জন্য আপনারা আবার ভুলে কখনো পানি ইউজ করিয়েন না, পানি দিলে কিন্তু রংটা জমে যাবে। তো এবার দেখুন পাতলা করার পর রংটা বেশ সুন্দর বসতেছে। আজকে আর গাছ লাগানো হলো না, রংগুলো শুকিয়ে যাক, তারপর আমি অন্য আরেকদিন গাছগুলো লাগাবো।